আসসালামু আলাইকুম টেস্টমেন্টস ফরটান ল্যাঙ্গুয়েজের আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের একটা ধারার প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। আমাদের ধারাটি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 1 প্লাস 1/3 প্লাস 1/5 ডট 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 1/21। এই ধারার জন্য একটা ফরটান প্রোগ্রাম আমরা লিখব যা দশমিক বিন্দুর পর 4 ঘর পর্যন্ত গণনা করতে পারবে। ঠিক আছে? সো প্রথমে যেহেতু এটা হচ্ছে সামেশনের ধারা, অর্থাৎ এখানে কিন্তু যোগ করা হচ্ছে, হ্যাঁ, যোগ চিহ্ন আছে দেখো, তাই আমরা লিখব যে সাম এস ইউ এম সাম ইকুয়াল টু আমরা লিখব 0.0। খেয়াল করো, 0 কিন্তু লিখি নাই, সাম। আমরা জানি যে যোগের ক্ষেত্রে কিন্তু সাম কত ধরে নিতে হয়, যোগের ক্ষেত্রে সাম ধরে নিতে হয় হচ্ছে 0, মানে কোনো কিছুই শুরুতে নাই শূন্য ছাড়া। হ্যাঁ, এই জন্য আমরা 0 ধরে নিব। কিন্তু তুমি ভাবতে পারো যে 0 ধরছেন, কিন্তু 0.0 কেন ধরলেন? কারণ তুমি খেয়াল করো 1/3 একটা ভগ্নাংশ সংখ্যা, 1/5 একটা ভগ্নাংশ সংখ্যা, 1/21 একটা ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ আমাদের যে সাম, সেই সামের রেজাল্ট একটা ভগ্নাংশ হবে না? তাই আমরা ডিক্লেয়ার করে নিলাম যে আমাদের সামটা একটা ভগ্নাংশ হবে, অর্থাৎ ফ্লোট হবে, ফ্লোট বা ভগ্নাংশ টাইপ ডাটা। সামটা একটা ভগ্নাংশ টাইপ ডাটা। তাহলে আমি আরও একবার বলি, সাম হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, এটা একটা চলক। এই চলকের আমরা মান শুরুতেই অ্যাসাইন করছি কত, শুরুতে এই চলকের মধ্যে আমরা 0কে স্টোর করে ফেলছি। তবে 0.0 লেখার কারণ হচ্ছে আমরা ভগ্নাংশ টাইপের ডেটা নিতে চাচ্ছি, এই জন্য। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা লুপ ইউজ করব, যেহেতু একই জিনিস বারবার বারবার হবে। ঠিক আছে, সো আমরা ডু লুপ ইউজ করব, তাই আমরা লিখব ডু ডু আই। হ্যাঁ, আই নামক একটা ভ্যারিয়েবল আমরা নিছি, একটা চলক আমরা নিছি আই নামক, এবং আমরা লিখলাম হচ্ছে ডু আই। দেন তুমি কি করবা দেখো, 1,21,2 লিখবা। ঠিক আছে, কেন 1 লেখার কারণ হচ্ছে এই দেখো 1 দিয়ে শুরু হয়েছে, সো এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু। হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালু, একদম শুরুর ভ্যালুটা কত। আর 21 নিছি কেন, দেখো লাস্টে 21 দিয়ে শেষ হয়েছে। সো প্রথমটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, লাস্ট এটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে ফাইনাল ভ্যালু। আর এই 2 হচ্ছে তোমার ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বোঝায় কত কত করে বাড়তেছে। খেয়াল করো, এখানে 1 এর নিচে তো একটা 1 আছে, 1, তারপরে 3, তারপরে 5, কত কত করে বাড়তেছে, 2 করে বাড়তেছে, দেখছো? প্রত্যেকটাতে 2 করে বাড়তেছে, এই জন্য আমরা এখানে ইনক্রিমেন্ট 2 লিখবো। হ্যাঁ, ইনক্রিমেন্ট, তাহলে প্রথমটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটা হচ্ছে ফাইনাল ভ্যালু, আর এটা হচ্ছে কত করে বাড়তেছে সেটা। অর্থাৎ আই এর মান 1 হবে, দেন 2 2 করে বাড়বে কিন্তু। তো আই এর মান 1 হবে, 3 হবে, দেন 2 করে বাড়লে 5 হবে, দেন 7, দেন 9, 11, দেন 13, দেন 15, 17, 19, লাস্টে 21 এ গিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো নিবে। আচ্ছা, এটা করার পরে এখন আমরা সাম লিখব। হ্যাঁ, এখন আমরা সাম লিখব। সো আমরা লিখি যে সাম, এই যে সাম যে ভ্যারিয়েবলটা, সেটাই কিন্তু এটা একই জিনিস। হ্যাঁ, একই সাম ভ্যারিয়েবল। সাম ইকুয়াল টু সাম প্লাস 1.0 ডিভাইডেড বাই ফ্লোট। আচ্ছা, এই ফ্লোট জিনিসটা, এটাকে বড় হাতে লিখতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে ফরটান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা সব কিছু বড় হাতে লিখি। তো ফ্লোট, ফ্লোট এখানে আই দিতে হবে। ঠিক আছে, আই হবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসটার মানেটা কি? দেখো, সাম নামক যে ভ্যারিয়েবলটা ছিল, সেই ভ্যারিয়েবলের ইনিশিয়াল ভ্যালু ছিল হচ্ছে 0। ওকে, তো আমরা খেয়াল করি যে এই সাম ভ্যারিয়েবলটাকে আমরা নতুনভাবে অ্যাসাইন করলাম। এই যে অ্যাসাইন করলাম, ইকুয়াল চিহ্ন মানে অ্যাসাইন করা। কি করলাম, সাম প্লাস সাম প্লাস 1.0। দেখো, আগের সামটাকে তুমি যোগ করবা নতুন সাম পাওয়ার জন্য, অ্যান্ড দেন 1.0 লিখছি। 1.0 লেখার কারণ হচ্ছে যে উপরে থাকা এই ওয়ানগুলোর জন্য আমরা 1.0 লিখবো। চিন্তা করো, তুমি যদি 1/5কে লিখতে চাও, তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো না, 1/i। আবার 1/3কে লিখতে চাও, তুমি লিখতে পারো না 1/i। কেন?
আই এর ভিতরে ওই যে আমি আলোচনা করতেছিলাম, আই এর ভিতরে 1, 3, 5, 7, 9, 11 এগুলো সবই আছে। তো তুমি যদি 3 কে লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে, দেখো 1/3 মানে কি? এই 1 এর জন্য তুমি দিবা 1.0 আর এই 3 এর জন্য তুমি দিবা হচ্ছে আই। ওকে? এখন তুমি হয়তো ভাবতে পারো যে কেন 1 না দিয়ে 1.0 দিছি? কারণ হচ্ছে ওই যে এই জিনিসগুলো কি? এগুলো ভগ্নাংশ সংখ্যা, ফ্লোটিং টাইপের ডেটা। হ্যাঁ? আর ওই ফ্লোটিং ডেটাগুলার ক্ষেত্রে তুমি এরকম দশমিকের পরে একটা শূন্য দিবা। সো শুধু 1 লিখবা না, 1.0 দিয়ে তুমি বোঝাবা যে এটা একটা ফ্লোটিং ডেটা। ঠিক আছে? যদি এটা পূর্ণ সংখ্যা হইতো তাহলে কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন হইতো না। আচ্ছা, আবার আই দেখো, আই এর সাথে আমি ফ্লোট কেন লিখছি? কারণ যদিও আই এখানে ইন্টিজার, দেখো এই 3, 5, তারপরে 7 এগুলো কি পূর্ণ সংখ্যা না? তো পূর্ণ সংখ্যা যেহেতু আই নিজে পূর্ণ সংখ্যা, কিন্তু আমার তাকে বানাইতে হবে কি ধরনের সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা বানাইতে হবে। তাই এখানে আমি আই এর আগে সেফ থাকার জন্য একটা ফ্লোট দিয়ে দিছি, ফ্লোট। ঠিক আছে? তাহলে উপরেও ভগ্নাংশ বোঝাচ্ছে, নিচেও তাহলে কিন্তু ভগ্নাংশই বোঝাচ্ছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি ভুলে এরকম করতা, লেটস সে 1.0/i দিতা, বা ইভেন বেটার যদি তুমি 1/i দিতা তাহলে সমস্যা হইতো। কারণ 1/i নিলে ধরো যে 1, i এর ভ্যালু ধরো যে হচ্ছে 5, হ্যাঁ? i এর ভ্যালু 5। 1/5 মানে হচ্ছে 0.2, আমরা জানি। ও কিন্তু 0.2 লিখতো না। ও কীভাবে লিখতো জানো? ও 0 লিখতো। খালি এই জিরোটাকে লিখতো। দশমিকের পরে আর কিছু লিখতো না। এখন দশমিকের পরে ও ঠিকই লিখবে, কারণ তুমি এখানে 1.0 দিছো। এই দশমিকের পরে তুমি এই ঘরটা দেওয়ার কারণে এখন সেটাও কাউন্ট করবে। ঠিক আছে? সো এই জন্য এই 1.0 লেখাটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন আই এর আগে ফ্লোট লেখাটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? বিকজ এগুলো তো ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা। তাই তুমি ফ্লোট দিয়ে তুমি বুঝাইছো না, না আমার ভগ্নাংশই দরকার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই ডু লুপকে এন্ড করে দিব, শেষ করে দিব। তাহলে লেখো এন্ডো। ঠিক আছে? মানে ডু লুপকে কি করলা? এন্ড করলা, ডু লুপকে তুমি শেষ করলে। এবার হচ্ছে আমাদের ডাটাটা প্রিন্ট করার পালা। তাহলে তুমি লেখো PRINT, প্রিন্ট, দেন একটা স্টারই চিহ্ন দাও, দেন কমা দিবা, দেন এই যে সাম ইকুয়াল টু দিয়ে এখানে একটা ইনভার্টেড কমার ভিতরে রাখবা। ঠিক আছে? দেন একটা কমা দিবা তুমি, সেটা হচ্ছে ইনভার্টেড কমার বাহিরে। দেন আবার লিখবা SUM। সো আশা করি এই যে ব্যাপারটা এটা তোমরা বুঝতেছো যে আমরা কি প্রিন্ট করব। আমরা প্রিন্ট করব একটা ভ্যালু, এখানে সাম ইকুয়াল টু সেই ভ্যালুটা লেখা থাকবে, এবং সেটা কোন ভ্যারিয়েবল থেকে নিব? এই ভ্যারিয়েবল থেকে নিব। অর্থাৎ এই সাম ভ্যারিয়েবলের যে মান সেটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে? সো এরপরে এখন এটা কিন্তু একটা ফরম্যাট, এই ফরম্যাটটা তুমি এক্স্যাক্টলি এভাবে লিখবা, নাহলে কিন্তু ভুল হবে। এরপরে তুমি জাস্ট স্টপ করে দিবা, স্টপ করবা, অ্যান্ড দেন সবার শেষে হচ্ছে প্রোগ্রামটা এন্ড করবা। তাহলে স্টপ করলে কিন্তু প্রোগ্রামটা এখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে? এগুলো জাস্ট হচ্ছে ফর্মালিটিস। তুমি এভাবে লিখতে হবে তোমাকে। ফরট্রান ল্যাঙ্গুয়েজের এভাবেই হচ্ছে আসলে স্ট্রাকচারটা তৈরি। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে ফরম্যাটটা একটু চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে তুমি দেখো আমাদেরকে কিন্তু বলছে যা দশমিক বিন্দুর পর 4 ঘর পর্যন্ত গণনা করবে। আমি কিন্তু সেটা করি নাই। সো আমরা এই প্রিন্টের এই যে স্টেটমেন্টটা, এটা একটু চেঞ্জ করব, এইটুকু চেঞ্জ করব, এইটুকু। সো আমরা এখানে প্রথমে অ্যাড করব একটা ব্র্যাকেট। হ্যাঁ, একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে আমরা সেটার ভিতরে লিখব এফ, ধরো যে 8.4 লিখছি, লিখে আমরা এটা ক্লোজ করলাম। দেন এইটা ব্র্যাকেটটাকে আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখবো। দেন একটা কমা দিব, এই যে কমা কিন্তু দেওয়াই আছে, কমা দিয়ে আমরা সাম লিখবো, অর্থাৎ সাম নামক ভ্যারিয়েবলকে আমরা হচ্ছে এখানে দেখাবো। ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই F8.4 দিয়ে কি বোঝায়? অর্থাৎ মোট ডিজিট হবে 8টা, দশমিকের পরে হবে হচ্ছে 4টা। আর আমাদের কিন্তু তাই বলছে, দশমিকের পরে 4টা ডিজিট আমার লাগবে। যদি দশমিকের পরে 6টা ডিজিট বলতো তাহলে এখানে 6 লিখতাম। ঠিক আছে? দশমিকের পরে 5টা বললে এখানে 5 লিখতাম, 3টা বললে এখানে 3 লিখতাম। তাহলে তুমি কি 8 কি সবসময় থাকবে এরকম? না, আসলে তোমার এই দশমিকের পরে যত তুমি লিখবা, ধরো এখানে আমি 4 লিখছি, তুমি 3.4 লিখতে পারবা না। হ্যাঁ, চিন্তা করো, মোট ডিজিট 3টা,
তুমি তার মধ্যে 4টাকে দশমিকের পরে রাখতেছো, এটা তো সেন্স তৈরি করে না, করে? মোট ডিজিট হচ্ছে 5টা, তার মধ্যে 4টাকে তুমি দশমিকের পরে রাখতেছো, এটা সেন্স তৈরি করে। তাহলে 5.4 তুমি লিখতে পারবা চাইলে, 8.4 তুমি লিখতে পারবা চাইলে, 7.4 তুমি লিখতে পারবা চাইলে, কিন্তু 2.5 লিখতে পারবা না, কারণ মোট ডিজিট হচ্ছে 2টা, তুমি 5টা দশমিকের পরে লিখছো, সেটা তো আর আসলে সম্ভব না, তাই না? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ফরম্যাটটুকু যদি তুমি চেঞ্জ করো তাহলে ইনশাল্লাহ তোমার কাজ হয়ে যাবে। তোমার যে কাজটা সেটা বলছে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত গণনা করা, সেটা কিন্তু করা হয়ে যাবে আর কি।